অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له هو الذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আপনারা সবাই কেমন আছেন? সবাই ভালো আছেন তো? আমাদেরকে ভালো রেখেছে কে? সব সময় আমাদেরকে ভালো রাখে কে? আবার মাঝে মাঝে খারাপ রেখে পরীক্ষা করে কে? এজন্য সব সময় আমাদেরকে প্রশংসা করতে হবে একটা সত্তার, তিনি কে? সব সময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছেন তো? সব সময় করবেন? আওয়াজ করে বলেন, সকালবেলা প্রশংসা করবেন কার? রাত্রিবেলা, খাওয়ার সময়, ঘুমানোর সময়, ঘুষ দেওয়ার সময়। ঘুষ দেয়া যাবে, কিন্তু কেউ দিলে নেওয়া যাবে? যাবে? আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যে ঘুষ দেয়, যে ঘুষ নেয়, দুইজনই জাহান্নামী, ঠিক কিনা? বাংলাদেশে ঘুষ আছে না নাই? উখিয়াতে মনে হয় নাই? উখিয়াতেও আছে। এক নম্বর, এক নম্বর হদ্দে না, এক নম্বর হদ্দে। তো ঘুষ আছে বাংলাদেশে। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, ভয়ঙ্কর স্টেটমেন্ট বিষ্ণুনবীর। ঘুষ যে দেয়, যে নেয়, দুইজনই জাহান্নামী। আল্লাহ তুমি হেফাজত করো। এই ঘুষ বন্ধের জন্য একটা কমিশন আছে না এদেশে? দুদক, ল্যাংড়া দুদক। কি দুদক? দুর্নীতি বন্ধের জন্য এই কমিশনের আবির্ভাব। কিন্তু এই কমিশনের ভিতরে দুর্নীতি আছে না নাই? সর্ষে দিয়ে ভূত তাড়ায়, সর্ষের ভিতরে ঢুকছে ভূত, ঠিক কিনা? মানুষ পাগল হলে বাঁধে রশি দিয়ে, রশি পাগল হলে বাঁধবেন কি দিয়ে? ঠিক কিনা বলেন? আমাদের বাংলাদেশের সরকারি অফিসগুলোতে যারা অফিসার আছে, শুধু এরাই ঘুষ খায় না, অফিসের চেয়ারগুলাও খায়, টেবিলগুলাও খায়। সরকারি অফিস মানে ঘুষ। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ ঘুষ থেকে তুমি আমাদের বাঁচাও। এগুলো সামাজিক ব্যাধি। এই যে ঘুষ, দুর্নীতি আছে না নাই? আমরা দুর্নীতিতে চ্যাম্পিয়ন। কয়েকটা কারণে গোটা বিশ্বে মানুষ আমাদেরকে চিনে। এর মধ্যে একটা হচ্ছে দুর্নীতি, আরেকটা হচ্ছে অপরিচ্ছন্নতা। আমরা যেখানে সেখানে আবর্জনা ফেলি। দেশের বাইরে গেলে একটু পরিষ্কার চলি, দেশে আসলে যেই সেই। সিঙ্গাপুরে আপনি রাস্তায় থুতু ফেললে জরিমানা মাত্র $300। কত? রাস্তায় যদি আপনি লিটারিং করেন, আপনি থ্রো করলেন কোনো জিনিস, চিপস খাওয়ার পরে চিপসের প্যাকেট ফেলে দিলেন, এটা পুলিশ দেখলে আপনারে $500 জরিমানা দিবে। একজন কয় সুবহানাল্লাহ। তো এই জরিমানাগুলো আমাদের দেশে দরকার ছিল, ঠিক কিনা? সরকার চাইলেই এগুলো পারে। এই যে দুর্নীতি, ঘুষ, তারপরে বেকারত্ব, এটা বড় অভিশাপ। যুবক ছেলেগুলোর ধ্বংস হয়ে যাওয়ার অনেকগুলো কারণের একটা কারণ হচ্ছে বেকারত্ব। রসুল বাত্তালে দুঃখানু শয়তান, অলস মস্তিষ্ক শয়তানের আড্ডা। কাজ নাই, কাম নাই। হিন্দি সিনেমা দেখে, আছে না নাই? রুব্বানে নাচে কোমর দুলাইয়া, ফেরেশতারা বলবে তো করে পিডামো আমরা ঝুলাইয়া। তো ওদের যদি কাজ থাকতো, যুবকদেরকে যদি ইউনাইটেড করা যেত, গভর্নমেন্টের পক্ষ থেকে ওদেরকে স্বাবলম্বী করার সুযোগ সুবিধা দিলে ওদের মাথার মধ্যে শয়তান ঢুকতে পারতো। এজন্য আমরা বলি, মনটাকে কাজ দাও। মনটাকে কি দাও? মনের আরবি হচ্ছে কলব। মনকে আরবিতে কি বলে? কলব। কলবকে কলব বলে এজন্য, কলব মানে পরিবর্তন হওয়া। কলব মানে কি? আমাদের মনটা সবসময় পরিবর্তিত হয়। এখন আছে এখানে, চলে গেছে ইন্ডিয়া, চলে গেছে আমেরিকা, চলে গেছে। কাবার কথা মনে পড়ছে, সৌদি আরব চলে গেছে। ভিসা লাগছে? কথা কন। এই যে ভাবলেন আপনার হৃদয়টা এখান থেকে ওখানে ছোটাছুটি করলো, ভিসা লাগে? লাগে না। এটার ভিসাও লাগে না, পাসপোর্টও লাগে না। তো এই জন্য কলব, মন, এটা সবচেয়ে বেশি ছোটাছুটি করে, সবচেয়ে বেশি দৌড়াদৌড়ি করে। তো যুবকদের মনটাকে, এটা লাগামহীন হয়েছে, এটাকে ধরে রাখতে হবে কাজের মধ্য দিয়ে। মানুষের মনটাও ছোটাছুটি করে, কাজ না থাকলে এদিক যায় ওদিক যায়, ভালো খারাপ সব চিন্তা দুশ্চিন্তা মাথার মধ্যে জট পাকে, ঠিক কিনা?
এই জন্য নিজেকে যদি কাজে ব্যস্ত রাখেন, এই পাগলামি মাথার মধ্যে ঢুকবে? কথা বলেন। এজন্য আমাদের স্লোগান হচ্ছে মনটাকে কাজ দাও। কি দাও? সবসময় নিজেকে কাজে ব্যস্ত রাখতে হবে। এই বেকারত্ব চাইলেই সরকার দূর করতে পারে। এই লাস্ট বিসিএস যেটা গেল, এটা কততম বিসিএস? 37তম। এটাতে অ্যাপ্লাই করছে কতজন জানেন? কত? যে পরিমাণে লোকজন অ্যাপ্লাই করেছে তাতে খুব সম্ভবত প্রায় 300 কোটি টাকা পেয়েছে গভর্নমেন্ট। শুধু যে ব্যাংক ড্রাফট করে অ্যাপ্লাই করা লাগে। এই বাংলাদেশ, ভারত, পাকিস্তানে, পাকিস্তান বাদ দিলাম, ওটার কথা কইলেই রাজাকার, কথা কয় না। বাংলাদেশ, ভারত, এই দুটার কথাই বলি। এই দুই দেশে চাকরি সোনার হরিণ, ঠিক কিনা? কেরানির কিছু পদের জন্য হাজার হাজার ডক্টরেট ডিগ্রিধারীরা ইন্ডিয়াতে অ্যাপ্লাই করেছে। বাংলাদেশেও এই করুণ দশা। তো এই যে বিসিএস পরীক্ষার্থীদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা গভর্নমেন্ট নিয়ে নিল, এটা দিয়ে ওদের কর্মসংস্থানের দরকার আছে না নাই? এটা গভর্নমেন্টের দায়িত্ব, সরকারের দায়িত্ব। সরকার যদি এই কাজ করে, সরকার যদি ইনসাফপূর্ণ কাজ করে, তাহলে ইন দ্য ডে অফ জাজমেন্টে আল্লাহর আরশের নিচে সরকারের সদস্যদেরকে ছায়া দিবে কে? আর যদি উল্টাপাল্টা করে, মায়ের আছে না নাই? নগদ মায়ের, ঠিক কিনা? কবর থেকে শুরু, জাহান্নামের আখড়া বানিয়ে আল্লাহ রাখবে। চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য আমি সবসময় বলি, নেতা নির্বাচনের ক্ষেত্রে খুব চুজি হতে হবে আপনাদেরকে। সাবধান, সামনে নির্বাচন না, আমার ভাই তোমার ভাই, এগুলো নিষেধ, এগুলো বলা যাবে না। এই যে বলে দিছে উপস্থাপক, কোন আমার ভাই তোমার ভাই চলবে না, চলবে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। তবে ভোটটা যেন ইসলামের পক্ষে যায়। কোন দলের পক্ষে কোনো মাহফিলে কথা বলা যাবে না, কারণ এটা সবার প্রোগ্রাম। এখানে মুসলিম আসবে, অমুসলিম ভাইরাও আমাদের তাফসীর শুনে না? অনেক অমুসলিম তার নাম পরিবর্তন করে, এফিডেভিট করে, শাহাদা বাক্য পড়ে মঞ্চে ঘোষণা দেয়, আমার নাম ছিল সুভাষ চন্দ্র দাস, আজকে থেকে আমি আব্দুল্লাহ। এই তাফসীর মাহফিলগুলো, এগুলো উইটনেস, আমাদের জন্য সাক্ষী। এজন্য এই প্রোগ্রাম সবার। ইসলাম হচ্ছে সবার, কোরআন হচ্ছে সবার। ইসলাম ধর্ম কি শুধু আমাদের? কথা বলেন। এটা সবার জন্য আল্লাহ পাঠিয়েছে। এটা হিন্দুদেরও ধর্ম, এটা খ্রিস্টানদেরও ধর্ম, এটা সবার ধর্ম। কিন্তু ওরা না মানলে আমরা কি করব? কথা বলেন। কোরআনটা কি শুধু আমাদের? এটা গোটা মানব মণ্ডলীর। বিশ্বনবী রহমত শুধু আমাদের? রাহমাতাল্লিল আলামিন। I have sent you as a mercy and blessing for the entire world, for the entire universe. ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে পাঠিয়েছি। শুধু বলেননি যে মুমিনদের জন্য রহমত করে আপনাকে পাঠিয়েছি, মুত্তাকিদের জন্য রহমত করে পাঠিয়েছি, এমনটি বলেছে? সবার জন্য। তাফসীর মাহফিল সবার, এখানে সবাই আসতে পারবে। আস্তিক, নাস্তিক, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলমান সবাই আসতে পারবে। ওদেরকে আসার সুযোগ করে দিতে হবে, তাহলেই না ওরা ইসলামের সৌন্দর্য দেখে ইসলামের প্রতি আকৃষ্ট হবে। চিল্লায় বলেন ঠিক কিনা? বিশ্বনবী যুদ্ধ করে ইসলাম কায়েম করে নাই। অনেক কাফিরের আন্ডা বাচ্চা আছে, বিশ্বনবীর চেহারা দেখেই কালিমা পড়েছে, অন্য কিছু না। অনেকে আছে বিশ্বনবীর সুললিত কণ্ঠের তেলাওয়াত শুনে কালিমা পড়ে মুসলমান হয়েছে। আমরা কোরআনের তেলাওয়াত শুনতে চাই না, কিন্তু কাফির মুশরিকেরা, পৌত্তলিক যারা সারাদিন মূর্তির পূজা করত, তারা রাত্রিবেলা লুকিয়ে লুকিয়ে বিশ্বনবীর কণ্ঠের তেলাওয়াত শুনতে যেত। বিশ্বনবীর কণ্ঠের সাথে পৃথিবীর কারো কণ্ঠের কোনো তুলনা হতে পারে? সবচেয়ে সুন্দর কণ্ঠ ছিল দাউদ আলাইহিস সালামের। ওনার কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য আকাবা উপসাগরের তীরে বসে যখন উনি জবুর কিতাব তেলাওয়াত করতেন, আমাদের কোরআনে 114টা সূরা আছে, ওনার জবুর কিতাব 150টা ছড়া ছিল। কি ছিল? ইসলামী ছড়া গান। এই ছড়া নাশিদগুলো তিনি পড়তেন। এগুলো শোনার জন্য সাগরের মাছগুলো সাগর ছেড়ে দিয়ে কিনারায় চলে আসতো। সুবহানাল্লাহ বাড়িতে যেয়ে বললেন, সুবহানাল্লাহ বলতে নিষেধ নাই তো না? এটা বলা যাবে। চিল্লায় পড়েন সুবহানাল্লাহ। আকাশের পাখি নিচে নেমে যেত, জঙ্গল ছেড়ে দিয়ে প্রাণীগুলো উনার কাছে চলে আসতে, পড়েন আল্লাহু আকবার। কিন্তু উনার কণ্ঠকে বিশ্বনবীর কণ্ঠের চাইতে বেশি সুন্দর? বিশ্বনবীর সাথে কোনো কম্প্যারিজন চলে না। নো কম্প্যারিজন উইথ আওয়ার বিলাভেড প্রফেট, দ্য লাস্ট মেসেঞ্জার মুহাম্মদ সাল্লাল্লাহু, হি ইজ আউট above of any kind of comparison. সব ধরনের তুলনার ঊর্ধ্বে তিনি। whether it's the power, fitness, personality, status,
আপনি যেটাই বলেন না কেন, শক্তি, সৌন্দর্য, মর্যাদা, যে কোনো দিক থেকে বিশ্বনবী গোটা বিশ্বের সব মানুষ তো দূরের কথা, নবীদেরও সেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? তো দাউদ আলাইহিস সালামের কণ্ঠ বড় সুন্দর ছিল, কিন্তু বিশ্বনবীর কণ্ঠ তার চাইতে বেশি সুন্দর ছিল। তিনি যখন রাত্রিবেলা কোরআন তেলাওয়াত করতেন, মক্কার সব কাফিরদের নেতারা, মক্কা একটা পার্লামেন্ট বসতো প্রতিদিন, এই পার্লামেন্টের প্রধানমন্ত্রী হচ্ছে আবু জাহাল। মক্কার পার্লামেন্টের প্রাইম মিনিস্টার কে? কথা বলেন। আর ক্যাবিনেট মেম্বারদের মধ্যে ছিল উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, আবু সুফিয়ান, এরা ছিল ক্যাবিনেট মিনিস্টার। তো তারা সবাইকে নিষেধ করত মুহাম্মাদের কণ্ঠের কোরআন তেলাওয়াত শুনতে কেউ যেতে পারবে না, কারণ যারাই কোরআন শুনতে যায় সব মুহাম্মাদের মুরিদ হয়ে যায়। সুবহানাল্লাহ কইবেন না? হজের সময়ে লক্ষ লক্ষ মানুষ গোটা বিশ্ব থেকে হজ করার জন্য আসতো। মক্কা শহরে ঢুকার কয়েকটা গেট ছিল। আবু জাহাল ওই গেটে কিছু লোক ফিট করে দিল যে যারাই হজ করতে আসবে এদেরকে বলে দিবা যে আমাদের এলাকায় নতুন এক পাগল আসছে, এই পাগলের নাম মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, পড়েন না আউযুবিল্লাহ। খবরদার, তোমরা হজ করতে আসছো ভালো কথা, হজ করবা, খেজুর খাইবা, জমজমের পানি নিবা, মাগার মুহাম্মাদের কাছে যাইবা। ওর কাছে গেলে সবাই কি হয়ে যায়? যারা যায় এরাও পাগল হয়ে যায়। সব মক্কার গেটগুলোতে লোক সেট করে দেয়া হলো। হজের মৌসুমে জিল হজে ঢুকতে লাগলো লোকজন। আবু জাহেলের সেট করে দেয়া লোকজন বলল কেউ যাবা না মুহাম্মাদের কাছে, ও একটা পাগল। যারা আসতেছিল এরা কেউ কিন্তু বিশ্বনবীর কথা জানতো না। জানতো? ওরা যখন শুনছে একটা পাগল আছে, ওরা মনে মনে কইলো দেখি তো পাগলে কি কয়। তার মানে অপপ্রচার কেমন যেন প্রচার হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদের বিরুদ্ধে অপপ্রচার করলে আমাদের প্রচার হয়ে যায়। আমাদেরকে জেলখানায় ভরলে আমরা জেলখানার সবগুলারে আল্লাহওয়ালা বানায় দেই। চিল্লায় বলেন ঠিক কিনা? ইসলাম এটাকে থামিয়ে দেয়া যায় না। যারা ইসলামের বিরোধিতা করে এরা ইসলামের নেচারকে চিনে নাই। ইসলাম হচ্ছে চারা গাছের মতো। চারা চিনেন নাকি? কক্সবাজার কি বলেন? বীজ, বীজ বা চারা। এই বীজ, ইসলাম হচ্ছে বীজের মতো। ইসলাম বিরোধীরা ইসলামকে মাটির নিচে গেড়ে ফেলতে চায়, কিন্তু গাড়লে কি হবে? এটা তো বীজ। মাটির নিচে বীজ গাড়লে কি হয়? সুবহানাল্লাহ কইবেন না? মক্কার গেটগুলোতে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপপ্রচার শুরু করে দিল। ডোন্ট গো টু মুহাম্মদ, হি ইজ কমপ্লিটলি ম্যাড। পাগল, যেও না। সবার মনে চিন্তা, ঘটনা কি? কে মুহাম্মদ? নাম শুনি নাই। হজ করি আর না করি, আগে হেবাটার কাছে যাইতে হবে। আল্লাহু আকবার। সবাই বিশ্বনবীর কাছে যায়, চেহারা দেখে কোরআনের বাণী শুনে কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। আবু জাহেল আবার মন্ত্রী পরিষদের বৈঠক ডাকলো, খবরদার কাউকে যেতে দেয়া যাবে না, কেউ যাবে না। কিন্তু কি আজীব তামাশা, প্রতি রাতে আবু জাহেল লুকিয়ে লুকিয়ে নিজেও যায়। না জানি কত সুন্দর ছিল বিশ্বনবীর কণ্ঠ, না জানি কতটা চমৎকার সুরের ঝংকার খেলতো আমার নবী যখন তেলাওয়াত করত। না জানি কি সুরের লহরী ছিল বিশ্বনবীর গলায়। কাফের হয়েও, বিরোধিতা করেও কোরআন না শুনলে পেটের ভাত হজম হয় না, রাতে ঘুম আসে না। প্রতি রাতে আবু জাহেল যায়। তো আবু জাহেল যেহেতু যায়, বাকিরাও লুকিয়ে লুকিয়ে যায়। সবাই দিনের বেলা বলে কেউ যাবে না। কি বলে? দিনের বেলা বলে কেউ, ভাইয়েরা আমার, বোনেরা তোমার, খবরদার কেউ যাবেন না। রাত্রে নিজেই যায়। তো আবার মাঝে মাঝে রাত্রেবেলা নিজেদের সাথে নিজেদের দেখাও হয়ে যায়। কত বড় ডাকাত! একজন বিশ্বনবীর বাড়ির এই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে, আরেকজন ওই পাশে। বিশ্বনবী যখন তেলাওয়াত শেষ করেন সবগুলো দেয় দৌড়। ফিরে আসার রাস্তা একটা, কয়টা? ওই রাস্তায় দেখা হয়ে যায়। আবু জাহেল বলে কিরে আসলি কেন? সবাই কয় তুমি নেতা, তুমি আসছো কেন? দিনের বেলা তো বড় বড় বক্তব্য হাঁকাও, রাতের বেলা এরকম চোরামি করো কেন? আবু জাহেল বলে ঠিক আছে, তোরাও করছিস আমিও করছি, কইস না, কারো কাছে কইস না। সবগুলা চোর। সবগুলা কি? আর চোরে চোরে খালাতো ভাই। তো এই সব খালাতো ভাইরা লুকিয়ে লুকিয়ে চোরের মতো তেলাওয়াত শুনতে যেত। আবু জাহেল বলল কেউ যেতে পারবে না, সবাই রাজি। এরপরের দিন আবু জাহেল বলল আজ থেকে কেউ যদি যাস তোদের সম্পত্তি সব সিজ করা হবে, আর মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘুরানো হবে।
সবাই বলে আমরা রাজি। আবু জাহেল বলে তাহলে সাইন কর, সবাইকে আগে আমনে করেন। আবু জাহেল অ্যাজ এ চেয়ারম্যান হি গ্যাভ দ্য সিগনেচার, সে ওই বন্ডে সিগনেচার দিল যে যদি যাওয়া হয় আমাদের সম্পদ রাষ্ট্রীয়ভাবে সিজ করা হবে, মাথার চুল কামিয়ে আলকাতরা মেখে মক্কার বাজারে ঘোরানো হবে। তো সবাই স্বাক্ষর করলো। দিন গড়িয়ে রাত আসলো, আবু জাহেল বিছানায় এপাশ ওপাশ করে, টসিং অ্যান্ড টার্নিং, ঘুম আসছে না। আবু জাহেল মনে মনে ভাবে আজকে যেই ভাষণ দিছি সকালে, আজকে কেউ যাবে না, আমি 100% নিশ্চিত আমি একটু যাই। মজার ব্যাপার হলো উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা তারাও নিশ্চিত যে কেউ যাবে না, তারাও বাড়িতে বসে নিশ্চিত যে কেউ যাবে না, আমি একটু। আজকেও সব খালাতো ভাইরা কেউ ডানে কেউ বায়ে কেউ সামনে পেছনে। বিশ্বনবীর বাড়িটা এখন যেখানে, এটা সৌদি গভর্নমেন্ট ওই জায়গায় লাইব্রেরি করে রেখেছে। লাইব্রেরি, জ্ঞানের আলো বিতরণ হচ্ছে, গেলেই ফ্রি বই। ফ্রান্সের মানুষ ফ্রেঞ্চ ভাষায় ট্রান্সলেট করা কোরআনের অনুবাদ, বাঙালি বাংলা ভাষায়, ইন্ডিয়ান হিন্দি ভাষায়, কেরালা ভাষায়, মান্ডারিন, ইংরেজিতে তো আছেই। বিশ্বনবীর ওখানে গেলেই বই। তার পাশেই এই প্রাইম মিনিস্টারের বাড়ি, মানে আবু জাহেলের বাড়ি, ওইখানে গেলে ফ্রি দুর্গন্ধ পাওয়া যায়, ফ্রি, কোনো টাকা দেওয়া লাগবে না। আর বাংলাদেশের হাজিরা ওইখানে গেলে সবাই ওইটারে খুঁজে, বাংলাদেশিরাও খোঁজে, পাকিস্তানিরাও খোঁজে, চায়নার উইগুর প্রদেশের যারা, আমাদের সাথে অনেক কিছু মিল আছে, হানাফি স্কুল অফ থট তারা প্র্যাকটিস করে। সবাই জেদ্দাতে নেমেই আগে বলে আবু জাহেলের বাড়ি কই। সবাই বলে আপনি তো আসছেন উমরা করতে, আবু জাহেলের বাড়িতে কি করবেন? কই যাইয়া হাইগা ভরাই দিয়ে আসুন। প্রাইম মিনিস্টারের বাড়িতে যে গোটা বিশ্বের মানুষ পায়খানা করে দুর্গন্ধ করে দিয়ে আসে। এজন্য প্রাইম মিনিস্টারদেরকেও সাবধান হওয়ার দরকার আছে না নাই? চারদিকে সব খালাতো ভাইরা সেট আপ, প্রাণ ভরে আজকে শুনবো, প্রতিদিন দেখা হয়ে যায়, আজকে কারো সাথে দেখা হবে না। তো সবাই প্রাণ ভরে বিশ্বনবীর কণ্ঠের জাদুমাখা তেলাওয়াত শুনে, বিশ্বনবী কোরআন তেলাওয়াত যখন শেষ করলেন সবগুলা দিছে দৌড়। কিন্তু ফিরে যাওয়ার রাস্তা কয়টা? আজকেও দেখা। আজকে কেউ কাউরে কিছু বলে না, সবার মাথা নিচের দিকে। আবু জাহেলও নিচে তাকায় আছে লজ্জায়, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা, পুরো দেশের মিনিস্ট্রি ক্যাবিনেট সবগুলা নিচের দিকে। ওদিকে মশার কামড় আছে না নাই? দীর্ঘক্ষণ নিচের দিকে তাকিয়ে থাকার পরে আবু জাহেল কয় চল, যা হইছে হইছে, যা হইছে হইছে, কালকে থেকে আমরা সব চোরগুলা রাত্রে এক লগে ঘুমাবো, যাতে করে কাউকে ফাঁকি দিয়ে কেউ যেতে না পারে। এই গল্পটা শোনানোর উদ্দেশ্য হচ্ছে এটা যে বিশ্বনবীর কণ্ঠটা যেন তেন কণ্ঠ ছিল না, অসাধারণ একটা কণ্ঠ ছিল, যে কারণে এই কোরআনের বিরোধিতা করেও তারা এই কণ্ঠের তেলাওয়াত শোনার জন্য পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ পড়বেন না? এজন্য যুবক ভাইয়েরা, তোমাদের সময়গুলোকে কাজে লাগাতে হবে। অলসতা যেন তোমাদেরকে শয়তান তোমাদের মাথায় আড্ডা না বসায়। এজন্য গভর্নমেন্টের দায়িত্ব হচ্ছে তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। সব কাজ আবার গভর্নমেন্টের উপর চাপালে চলবে না। আমাদের দেশে যে সিস্টেমটা, একটা বাজে সিস্টেম চালু হয়েছে, যারা ভোটে জিতে ক্ষমতায় আসে সব দায়িত্ব এদের, বিরোধী দলের কোনো দায়িত্ব নাই, তাই না? আবার ওই বিরোধী দল যদি ক্ষমতায় যায়, পুরো দেশের মা বাপেরা, অন্য দলের কোনো খাওয়া নাই, আছে খালি মায়ের। কথা কন? আবার নির্বাচনে হাইরা গেলে ওরা খায় মায়ের, আমরা খালি মারামারি দেখি রেসলিং টিভিতে, আচ্ছা না নাই? তো এটা ঠিক না। কেউ সরকার গঠন করলে তাদের উচিত বিরোধী দলের মধ্যে যারা ক্যাপাবল, লিডারশিপ কোয়ালিটি আছে তাদেরকে নিয়েও কাজ করা। হ্যাঁ, লিডারশিপ আমাদের থাকবে, প্রধানমন্ত্রী আমরা গঠন করব, কিন্তু বিরোধী দলের যে এত বড় অক্সিলিয়ারি ফোর্স, এত বড় লক্ষ লক্ষ মানুষ জনসভায় তারা যুক্ত হয়, ওদের বিরুদ্ধে জেল জরিমানা দিয়ে আমার দেশের কি লাভ? কথা বলেন, দেশটা আমাদের সবার না? নাকি বিরোধী দলে গেলে আর দেশের জন্য মায়া নাই, সব দায়িত্ব সরকারের? আসেন এগুলো থেকে বেরিয়ে আসি। আসবেন? আপনাদের সিদ্ধান্তই পারে এই বাজে প্র্যাকটিস থেকে আমার দেশটারে হেফাজত করতে। সবাই রাজি আছেন তো?
এজন্য গভর্নমেন্টের উচিত এই বেকারত্ব দূর করা। এলাকার যারা বিজনেস ম্যাগনেট আছে তাদের উচিত বেকারত্ব দূর করে দেয়া। বেকারত্ব দূর করে দেওয়ার মতো সওয়াবের কাজ পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ পড়েন। অনেকে মনে করে নামাজ পড়লেই সওয়াব, রোজা রাখলেই সওয়াব। না, আপনি যদি একজনের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, তার মাধ্যমে যদি ফ্যামিলিটা চলে, এর চেয়ে বড় সওয়াবের কাজ আর নাই। একজন অসুস্থ, রক্ত দরকার, গা থেকে রক্ত দিয়ে দিলেন, এর চেয়ে সওয়াবের কাজ আছে? এক জায়গায় গাছ লাগিয়ে দিলেন, রোহিঙ্গার ভাইয়েরা না খেয়ে মরে, টিউবওয়েল লাগিয়ে দিলেন, এর চেয়ে বড় ইবাদতের কাজ আর আছে? কথা বলেন। এজন্য ইসলামটাকে সামগ্রিক ভাবে বুঝতে হবে। আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়েন আমিন।